প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের শিক্ষা বিজ্ঞান পরীক্ষা, তাই আগামীকাল পরীক্ষার আগেই দেখে নাও শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র। প্রশ্নটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা বেশ কিছু প্রশ্ন তোমরা এখান থেকে 100% কমন পাবে। একাদশ শ্রেণী সেমিস্টার 2 শিক্ষা বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 × 5 = 10। প্রথম প্রশ্ন, ধারণা যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাল্যকালে যে কোনো দুটি সামাজিক চাহিদা লেখো, অথবা বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, প্রাথমিক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো, অথবা কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝাকাল বলা হয় কেন। পরের প্রশ্ন, নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার যে কোনো দুটি কাজ উল্লেখ করো, অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1913 প্রধান গুরুত্ব কি ছিল, অথবা জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল। 2 মার্কের প্রত্যেকটি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা রেডি করে যাবে। দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি। 5 × 2 = 10। অর্থাৎ তোমাদের শিক্ষা বিজ্ঞানের প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো, অথবা মনোবিশ্লেষণ কাকে বলে, মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল তোমরা 100% কমন পাবেই। অথবা ভারতের শিক্ষার বিকাশে ও সমাজ সংস্কারে সাবিত্রীবাই ফুলের অবদান সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। অথবা স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করো। দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো দুটি। 10 × 2 = 20। অর্থাৎ তোমাদের 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, এই দুটি প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নের মান 2 + 3 = 5। অথবা কৌশল বলতে কি বোঝো, কৌশলের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। কৌশলকালের চাহিদা পূরণে পিতামাতার ভূমিকা আলোচনা করো। প্রশ্নের মান 1 + 5 + 4। পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, প্রাচীনকালে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বৈদিক শিক্ষার সাথে বৌদ্ধ শিক্ষার পার্থক্য নিরূপণ করো। প্রশ্নের মান 6 + 4 = 10। অথবা মধ্যযুগের ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। মুসলিম যুগের শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। আলোচনাকৃত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। অথবা ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থার তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি কার্যত আসার সম্ভাবনা নিশ্চিত। এবার অন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সংবেদনের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো। ইতিমধ্যে তোমাদের শিক্ষা বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা বলতে কি বোঝো। নেক্সট, নারী শিক্ষার বিকাশে সাবিত্রীবাই ফুলের যে কোনো দুটি কাজ লেখো। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার মধ্যে দুটি সাদৃশ্য লেখো। দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি, অর্থাৎ 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ধারণা বলতে কি বোঝায়, ধারণা গঠনের স্তরগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা প্রাচীন অনুবর্তনের সাথে সক্রিয় অনুবর্তনের পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই তোমরা প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাবে। অথবা ভারতীয় শিক্ষার বিকাশে বিশিষ্ট সমাজসেবিকা বেগম রোকেয়ার অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এই প্রশ্নটি 100% কমন পাবেই। দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বংশগতি ও পরিবেশের সংজ্ঞা দাও। এদের উপর শিক্ষার ভূমিকা আলোচনা করো। অথবা বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি লেখো এবং এদের শিক্ষাগত প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, মেকলের মন্তব্য বলতে কি বোঝো। কিভাবে মেকলের মন্তব্য প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়। মেকলের মন্তব্যের তাৎপর্য লেখো। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, 1954 সালে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই তোমরা অবশ্যই কমন পাবে, তাই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।